সভা করতে কে দিল না ভাই? সভা তো আমি করছি, মঞ্চে না উঠে করছি। আমি কর্মসূচি করছি, কর্মসূচি অনেকভাবে হয়, জনসংযোগে হয়, মিছিলে হয়, বক্তৃতাতে হয়, সাংবাদিক সম্মেলনে হয়, চা চক্রে হয়। আমি আপনাদেরকে ছেড়ে বা আপনারাও থাকতে পারেন, আমি আমার কর্মীদের সঙ্গে মিলিত হয়ে যারা ভোটটা করবে, এখানে বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মণ্ডল, মোর্চার নেতারা সবাই আছে, মায়েরা, দিদিরা, বোনেরা আছে। আমি এদের সঙ্গে দেখা করে গেলাম। ওরা ভেবেছিল ক্যান্সেল 11টায় করেছি, এলওপির কাছে খবর যাবে, আমি প্রোটেক্টিভ আছি, আমার কাছে খবর যাবে, আমি অন্য রাস্তা ধরে চলে যাব। আমি সে পাত্র নই। আমি এখানকার পুলিশকে বলে গেলাম বিজেপি সরকারে আসবে আর এই পুলিশটাকে গ্যারেজ আমি করব। এটা আমার কম্পিউটারে স্টোর করলাম। পুলিশ কি কি করছে তার দুটো উদাহরণ সংবাদ মাধ্যমকে দিতে চাই। আমাদের মিনাখা থানার আইসি, তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন সেন্ট্রাল ফোর্সের হসপিটালিটির জন্য। আমরা দিল্লিতে সেন্ট্রাল ফোর্সের হেডকোয়ার্টারে জানিয়েছি। আমাদের ক্যানিংয়ের এমএলএ পরেশরাম দাস, তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে এসি রুম রয়েছে। ওখানকার লোকাল ওসি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ড্যান্ট সিওকে ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছেন। সিওর কোনো দোষ নেই, তিনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন শোয়ার জায়গা, বাথরুম চেয়েছেন, তাকে পরেশরাম দাসের জায়গা ব্যবস্থা করেছে ওখানকার ওসি। আমরা এটা সর্বোচ্চ স্তরে জানানোর সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছেন। বুথ নাম্বার 124, ওয়ার্ড নাম্বার 5, পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি, এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরাপান করার জন্য নিয়ে গেছিলেন, তারা রিফিউজ করেছেন, মদের পেটি নিয়ে গেছিলেন। এবারে তৃণমূল জেনে রাখুন, যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন, আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে, আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো। এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের হসপিটালিটি বা এই চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে, এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম। গণতন্ত্র রক্ষার লড়াইতে 1 তারিখে এই কেন্দ্রগুলিতে ডু অর ডাই হবে। গণতন্ত্রের ডু অর ডাই, আইন হাতে তুলে নয়। আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলবো, সবাই এক হয়ে ভোটাররা, এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, শুরু করুন সকালবেলা, যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি। আগে ভোটদান, পরে জলপান। আপনারা সবাই এটা করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে করে। আর কিছু প্রশ্ন আছে সাংবাদিকদের? শওকত মোল্লাকে নজরবন্দি করার জন্য সিপিএমের তরফে কমিশনে জানানো হয়েছে। শুধু তাই নয়, জাহাঙ্গীর খানেরও বিরুদ্ধে যাতে নজরবন্দি সিদ্ধান্ত নেয় কমিশন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, এ তো ইন্ডিজোটের পার্টনার, সিপিএম তো ইন্ডিজোটের পার্টনার। আর মমতা ব্যানার্জি তো ঘোষণা করেছে যে আমি জেতার পরে ইন্ডিজোটেই ছিলাম, আছি, থাকবো। আর খাড়গেজি বলেছেন আমি দরজা দেখিয়ে দিচ্ছি অধীর চৌধুরীকে, মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি। এই দ্বিচারিতায় মানুষ ভুলবে না, এগুলো বাজার মাতানোর বিষয়। মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে পুলিশের সঙ্গে ঠেলাঠেলি করে মিডিয়াতে ছবি পাওয়া যায়। আগে নিজেদের নীতি ঠিক করুক। সিপিএম একটা স্টেটমেন্ট করুক যে মমতা ব্যানার্জি ইন্ডিজোটে থাকলে আমরা থাকব, তারপরে সিপিএমের এইসব ড্রামাবাজি নিয়ে উত্তর দেওয়া যাবে। সিপিএমকে বেশি ওয়েটেজ আমরা দিতে রাজি নয়। সিপিএম একটা ইরিলিভেন্ট ফোর্স, তারা প্রার্থী দাঁড় করিয়েছে ভোট কেটে তৃণমূলকে জেতানো, এবং তারা প্রথমে বলছে নো ভোট টু মোদি, তারপরে বলছে বাংলায় আমাদের ফিরিয়ে আনুন, ফেরাতে হাল আমরাই কি বিহালকে আমরা লালেলাই হাল ফেরাবো না কি একটা বলছে। আর
ওনারা ফিরলে কি হবে সবাই জানে। শওকত মোল্লা আবার সিপিএমে ফিরে যাবে, আবার নতুন জামা, পদ্ধতি এক।